नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেলাম দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে কচুরলতি। এই চিংড়ি দিয়ে কচুরলতি রেসিপিটা গরম ভাতের সাথে কী যে অসাধারণ লাগে এটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অনেকেই হয়তো কচুরলতি খান না, তাদেরকে বলছি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। অনেকেই হয়তো অনেক রকমভাবে করেন, তবে আমি যেইভাবে করি এই রেসিপিটা সেটাই আজকে শেয়ার করব। কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে নিয়েছি 700 গ্রাম লতি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই নিয়ে নেবেন। এইখানে লতিটাকে কিন্তু ভালো করে কেটে আমি এই লতিটার যে আঁশগুলো আছে সেটা কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। তো চলুন কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর যে লতিটার গায়ে যে আঁশটা ছিল সেটা কিন্তু একেবারে ছাড়িয়ে ফেলতে হবে। গায়ে যে আঁশ কিংবা খোলা যেটাই বলেন আপনারা, সেটা থাকলে কিন্তু লতিটা একেবারেই সেদ্ধ হবে না কিংবা গলবে না। তারপরে লতিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর একটু লেবু রস, যাতে কচুর লতিটায় যেন গলা না ধরে। এবার লতিটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি সেদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিট। ওইদিকে লতিটা সেদ্ধ হোক, এদিকে কিন্তু একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু লবণ। আমি এটাতে প্রথমেই জলের ব্যবহার করব না, আগে জল ছাড়াই একটুখানি ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নেব, তাতে পেস্টটা খুব ভালো হয়। এদিকে লতিটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর কিন্তু আমি লতিটাকে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখে দেব। তারপর লতিটাকে আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলেই এই রেসিপিটা ভালো লাগে। তারপরে আমি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিতে হবে যাতে ফোড়নের মিষ্টি গন্ধটা বেরিয়ে আসে। এরপরে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে চিংড়ি মাছ। এই রেসিপিটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি, তবে আপনাদের কাছে যদি চিংড়ি মাছ না থাকে তাহলে আপনারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন। তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটাকে একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই যথেষ্ট। তারপরে দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা রসুন। রসুনটাকেও একটু ভেজে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিতে হবে একে একে গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা লতিটা। এবার লতিটার সাথে ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে মশলার সাথে কিন্তু আমি লতিটাকে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন লতিটার মধ্যে কিন্তু সমস্ত মশলা চলে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই পেস্টটা, মানে আমি মিক্সিং জারে সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একটু পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর সর্ষে দিয়ে কিন্তু খুব বেশি কষাবো না, সর্ষে কিন্তু খুব বেশি কষালে তেতো হয়ে যায়, তাই আমি 3 থেকে 4 মিনিট সর্ষেটাকে কষিয়ে নিচ্ছি কচুরলতির সাথে। তো দেখুন বন্ধুরা, কচুরলতিটা কিন্তু খুব ভালো করে সর্ষে দিয়ে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি চিনি পরিমাণ মতো। চিনিটা চাইলে আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটার ব্যবহার করলাম। এবার চিনিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিনিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই চিংড়ি দিয়ে কচুরলতি রেসিপি। তারপরে আমি সার্ভ করে দিচ্ছি। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন চিংড়ি দিয়ে কচুরলতি রেসিপি। বাড়িতে একবার হলেও এইভাবে কচুরলতি রান্না করে দেখুন, ভীষণ ভালো লাগবে। যারা খান না তারাও চেয়ে খাবেন এইরকমভাবে রেসিপিটা করলে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।